পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার খড়দহে গঙ্গার তীরে অবস্থিত ২৬ শিব মন্দির একটি ঐতিহাসিক ও ঐতিহ্যমণ্ডিত স্থান। ১৯ শতকের শুরুতে খড়দহের জমিদার রামহরি বিশ্বাস ও তার পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস এই মন্দিরগুলি তৈরি করেন। এখানকার শিবলিঙ্গগুলি একটু অন্য রকমের, আর এটি দুটি ভাগে বিন্যস্ত। একদিকে রয়েছে ২০টি শিব মন্দির আর অন্য ভাগে রয়েছে ২৬টি শিব মন্দির। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মায়ের বিন্দাস লাইফ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন চলছে পবিত্র শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে আমি কিন্তু এর আগে অনেকগুলো শিব মন্দির আপনাদের দর্শন করিয়েছি, আমিও দর্শন করেছি আর বাবার মাথায় জল ঢেলেছি মন্দিরে গিয়ে। এখানে আসতে গেলে কিভাবে আসবেন, মন্দির খোলা বন্ধের সময় পুজো হয় কিনা, সমস্ত কিছু এই ভিডিওতে রইল। তো আসুন ভিডিওটা শুরু করি। এবার বলে দিই আসবেন কি করে। আমি বিধাননগর থেকে ট্রেনে উঠেছিলাম। আপনারা শিয়ালদা থেকে আসলে অনেক লোকাল পেয়ে যাবেন খড়দা আসার জন্য, যেমন ব্যারাকপুর লোকাল, নৈহাটি লোকাল, রানাঘাট লোকাল, অনেক লোকাল পেয়ে যাবেন। খড়দা স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে অটো টোটো পেয়ে যাবেন, ভাড়া নেবে ২০ টাকা। আমি এই দিক থেকে আসলাম, স্টেশন থেকে আপনারা অটো কিংবা টোটো পেয়ে যাবেন। আমি এই রিক্সা করে আসলাম। আর এখানে রয়েছে শিবের এখানে রয়েছে শিবের ২৬টা মন্দির। এর আগে আপনাদের বর্ধমানের ১০৮টি মন্দির দেখিয়েছি, কলকাতায় নর্মদেশ্বরের ১১১টি শিবলিঙ্গ দেখিয়েছি। কিন্তু এই জায়গাটা হলো কলকাতার খুবই কাছে, উত্তর চব্বিশ পরগনার খড়দাতে। খড়দায় রয়েছে ১০০টি নয়, ১১১টি নয়, শুধুমাত্র ২৬টি শিবলিঙ্গ। তো এই যে হলো এই শিবলিঙ্গ, আর একেবারে গঙ্গার পাড়ে। ওইদিকেও একটা গেট রয়েছে, কিন্তু এই গেটটা বন্ধ রয়েছে। তো আমি এই গেটটা খোলা পেয়েছি, এই গেটটা দিয়েই প্রবেশ করব। গঙ্গা দেখুন পুরো ভরে গেছে, সিঁড়ি ডুবে গেছে, আরও নাকি চলে আসবে। তো আমি ভিডিও করছিলাম, হঠাৎই জোরে বৃষ্টি চলে আসলো, সেই জন্য এখানটায় আমি দাঁড়িয়ে গেছি। কিছু করার নেই, একটু কমুক বৃষ্টিটা, তারপর যাব। এত বৃষ্টিতে ছাতা নিয়ে আর ভিডিও করা যাবে না। খড়দার এই শিব মন্দিরটি দুটি ভাগে বিভক্ত। আমার এই ডান দিকে দেখতে পাচ্ছেন, এদিকে ২০টি শিব মন্দির রয়েছে, আর বাঁ দিকে রয়েছে আর ৬টি শিব মন্দির। তো এই ৬টি পরে দেখব, আগে এই ২০টি শিব মন্দির দর্শন করে আসি, চলুন। এই মন্দিরটি সপ্তাহের সব দিনই খোলা থাকে, আর সারাদিনই আপনারা এখানে ঘুরতে পারেন। তবে সকাল ৫টা থেকে ৬টা এবং ১২টা এবং বিকেল ৪টে থেকে ৮টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। এই মন্দির, আর এই যে গঙ্গার পাড়ে, এখানে আবার দেখতে পাচ্ছি নৌকাও আছে, আর এরকম গাছ রয়েছে। তারই পাশে এই হচ্ছে শিব মন্দির। এখানে রয়েছে ২০টি শিব মন্দির। এখানকার মন্দিরগুলি বাংলার ঐতিহ্যবাহী আটচালা রীতির। মন্দিরের গায়ে ও দরজায় সুন্দর পলেস্তারা পোড়ামাটির কাজ রয়েছে। এখানে ২৬ শিব মন্দিরের ইতিহাস সম্বন্ধে বলা হয়েছে। দেখুন, খড়দহের জমিদার শ্রী রামহরি বিশ্বাস ও প্রাণকৃষ্ণ বিশ্বাস গঙ্গার পূর্ব পারে ২৬ শিব মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরগুলি দুটি ভাগে বিন্যস্ত আছে, একটি ভাগে ২০টি মন্দির এবং অন্য ভাগে ৬টি মন্দির বিন্যস্ত আছে। প্রত্যেকটি ভাগ আলাদা আলাদাভাবে ঘেরা এবং নিজস্ব উঠানযুক্ত। দুটি ভাগের মন্দিরগুলি উঁচু ইটের প্ল্যাটফর্মের উপর অবস্থিত। মন্দিরগুলির উপর সুসজ্জিত লতা ও ফুলের নকশা প্রায় সমস্ত মন্দিরগুলিকে অলঙ্কৃত করেছে। আর এত তারিখে এই মন্দির গুরুত্বপূর্ণ জাতীয় সৌধ হিসেবে ঘোষণা করা হয়েছে, আর সেটাই ইংরাজি এবং হিন্দিতে লেখা রয়েছে। হিন্দিতেও লেখা রয়েছে। দেখুন, এই স্মারকটিকে প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল এবং অবশেষ আইন ১৯৫৮ তথা সংশোধিত ও অনুমোদিত আইন ২০১০ অনুযায়ী রাষ্ট্রীয় মহত্বপূর্ণ স্মারক হিসেবে ঘোষণা করা হয়েছে। মন্দিরটির পরিবেশ কিন্তু অসাধারণ। দেখুন, গঙ্গার ঘাটটি এইভাবে করা হয়েছে, যেখানে আমি এতক্ষণ বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম। আর এখানে আপনারা এসে বসতে পারেন। এখন তো বৃষ্টি পড়ছে, সেই জন্য এত ভালো দেখা যাচ্ছে না। এই যেখানে আবার নৌকা আছে, হয়তো নৌকা করে আপনারা গঙ্গাও ঘুরতে পারেন। বেশ ভালো কিন্তু জায়গাটা। আর এখানে বসার জায়গা রয়েছে, কয়েকটা বেদি রয়েছে, ওদিকেও রয়েছে, আর এরকম গাছপালা রয়েছে। আর সামনে থেকে দেখলে এই যে এই মন্দির, আটচালা বিশিষ্ট মন্দিরগুলি।
এই হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি। সিঁড়ির উপরে একটা সুন্দর এরকম মন্দির আর কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। আমি তো উঠবো, আপনাদের আগেই দেখিয়ে দিলাম। চলুন তাহলে উঠি। সিঁড়িগুলো বর্ষার কারণে শ্যাওলা পড়ে গেছে। প্রথমেই দেখে নিই একটা বিশাল বড় শিবলিঙ্গ। হর হর মহাদেব। আর মন্দিরের গায়ে এরকম ডিজাইন করা রয়েছে। চলুন ওই পাশেরটা দেখি। এই দেখুন, এই দিক দিয়েও কিন্তু যাওয়া যায়। সবগুলোই ঘুরে দেখব। এখানেও দেখুন অনেক বড় শিবলিঙ্গ। এখানে ফুল টুল দিয়ে পুজো করা হয়েছে, তার মানে এখানে পুজো করা হয়। আমি এই শাড়িটা ধরেই যাই। প্রথমে তো আপনাদের এইটাই দেখালাম, আর এখান থেকে গঙ্গার পাড়টা শুধু দেখুন কি অপূর্ব লাগছে। মন্দিরের প্রত্যেকটা মন্দিরে দেখুন এরকম কাঠের দরজা রয়েছে। এখানেও রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। এখানকার শিবলিঙ্গগুলো কিন্তু অনেক বড় বড়। এই যে পুরো মন্দিরের মাঝে মাঝে কিন্তু অনেকটা করে গ্যাপ রয়েছে। এখানেও একটি কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। তেমন হয় এই মন্দিরে ছিল। বৃষ্টি পড়ছে তো, এই দেখুন বিশাল বড় সাইজের। এই যে এখানেও রয়েছে, দেখুন কি বিশাল। তো এই পাশে এই মন্দিরটা দিয়ে শেষ হয়ে যাচ্ছে, আরও এইদিকে রয়েছে। তো ওই দিকে চলুন যাই। আমার পরিক্রমাও হয়ে যাচ্ছে। এই দেখুন এই দিকে বন্ধ, এই সামনের দিকে যেহেতু খোলা রয়েছে তাই এদিকে বন্ধ। পুরো মানে এরকম রাউন্ড করে দেওয়া আছে। আমি এই দিকটা আর গেলাম না, এই দিকে পিছন দিকে দরজাগুলো বন্ধ রয়েছে। ঠিক আছে, এই সামনে দিয়ে প্রবেশ করি। দেখুন এই খোলা চত্বরটায় এসে এই রকম একটা আমি ভিউ পেলাম। কি দারুণ লাগছে দেখতে। এই মন্দিরগুলো তো আপনাদের দেখালাম, এইগুলো সামনে থেকে আপনাদের দেখালাম, আর এটা পিছন দিক ওই মন্দিরের, আর এইটা হলো এই মন্দিরের সামনের দিক। আর আমি এই মন্দিরের শিবলিঙ্গগুলি এখন দর্শন করব। তারপর এই দিক থেকে ঘুরে আমি একদম ওই দিক দিয়ে বেরিয়ে যাব। এই মন্দিরের শিবলিঙ্গ, এখানে কুকুর বসে আছে, হয়তো এই ছানাগুলোর মা। এখন শিবলিঙ্গটা রয়েছে এই রকম, একটা জাস্ট পাথর, আর পার্বতী পাটটা ভেঙে গেছে হয়তো, এইরকম অবস্থা। এখানেও দেখুন একটু অন্য রকমের। আমরা সাধারণত একটু শিবলিঙ্গটা মাটির থেকে উঁচুতে দেখি, আর এইগুলো একটু অন্য রকমের নিচুতে। এটাও দেখুন একটু অন্য রকমের। এখানে গোল শিলা, শিবলিঙ্গটি গোল, আর সতীপীঠটাও কিন্তু একটু অন্য ডিজাইনের। এখান থেকেও কিন্তু ভিউটা অসাধারণ লাগছে। এই দেখুন, চলুন এই মন্দিরের দেখি। এই মন্দির কিন্তু ভিতরটা অনেক অন্ধকার।
এখান থেকে এই যে এই শাড়িটা দেখে আসলাম, আর এইগুলো তো আমি প্রথমেই দেখে এসেছি। এই শাড়িটা আমি দেখছি, এখানটায় মন্দিরটা কিন্তু অনেক অন্ধকার। এখানে শিবলিঙ্গটা একেবারেই নিচে গর্তের মতো। এই হচ্ছে শিবলিঙ্গ। এই শিবলিঙ্গগুলো কিন্তু পুজো হতে দেখছি না, কোনো ফুল টুল। এই মন্দিরগুলো একসময়ে কতটা সুন্দর ছিল বলুন তো, কত সুন্দর ডিজাইন, সব ভেঙে ভেঙে গেছে। এই দেখুন, সব চটে 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 গেছে। এগুলো প্রশাসন যদি একটু দেখভাল করতো তাহলে এত পুরনো এই মন্দিরগুলো এভাবে নষ্ট হতো না। এই দেখুন, উপরে দেখুন খাঁজ কাটা কাটা ডিজাইন এইগুলো। তারপর তো গেটটা তো এইরকম, আর প্রত্যেকটা মন্দিরে দরজা দেখছেন এরকমই একই রকম। এখানকার শিবলিঙ্গটিও কিন্তু নিচুতে। এদিকেও কিন্তু মন্দিরগুলো অনেকটা করে গ্যাপ রয়েছে। আর এদিকে দেখুন কত গাছ, সুন্দর গাছ। আর বর্ষার জল পেয়ে না আরও যেন সবুজ হয়ে উঠেছে। এই দেখুন কত সুন্দর লাগছে। আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু অনেক কিছু দেখার মতো রয়েছে। আমরা হয়তো বাংলাকে এত ভালো এখনও চিনিনি বাঙালি হয়ে। এখানে শিবলিঙ্গটা দেখুন, সতীপীঠটা কিন্তু একেবারেই মাটির সাথে মেশানো। প্রত্যেকটি মন্দির একই রকম, তবে শিবলিঙ্গগুলি একটু আলাদা। এই শিবলিঙ্গটিও দেখুন, শিবলিঙ্গটি অনেক বড়, সতীপীঠটা ছোট্ট। এদিকে আবার পিছনের দিকে দরজাটা খোলা রয়েছে, কিন্তু মন্দিরটা ভীষণ অন্ধকার। এই যে এবার আমি ধরছি এই লাইনটা। কি অবস্থা, মন্দিরগুলো ভেঙে কি অবস্থা হয়েছে দেখুন। এখানে তো শিবলিঙ্গ, সতীপীঠ, এইরকম সতীপীঠ নেই, এরকম একটা শিবলিঙ্গ বসানো, মানে একটা পাথর, আর চারিপাশে চারটে না তিনটে ছোট ছোট পাথর রয়েছে, আর এই জায়গাটায় করে একটা ছোট্ট সতীপীঠ রয়েছে। এই মন্দিরের দরজাটা বন্ধ। চলুন এই দিকটায় দেখি খোলা আছে নাকি। এদিকটাতেও তালা বন্ধ। এই হলো মেন গেট। আমি আপনাদের বলেছিলাম যে তালা দেওয়া রয়েছে, তো এই দিক দিয়ে আমি ঢুকিনি, ওই জন্য ওই পিছনেই গঙ্গার পাড়ের ওই রাস্তাটা দিয়ে আমি ঢুকেছি। এই দিক দিয়ে ঢোকা যাবে না, এই পরে এদিকে মন্দির রয়েছে। ধরুন এই সিঁড়ি দিয়ে নিচে নামি। কারণ ওই মন্দির যেতে গেলে আবার সিঁড়ি আছে, এই সিঁড়ি ধরে যেতে হবে। তো চলুন, চলে এসেছি। এই যে একই রকম মন্দিরগুলো। হর হর মহাদেব। এখানেও দেখুন অন্যরকম, চারদিকে শিলা রয়েছে, মাঝখানে একটি বড় শিলা, আর তার সামনেও একটি বড় শিলা রয়েছে। এখানে সতীপীঠ বোঝাই যাচ্ছে না, একটা জাস্ট গোল মতো করা আছে। তারপরে চলুন, এই যে এটা তো একেবারে অন্যরকম। এই দেখুন বেদির উপরে শিবলিঙ্গ, একটা বড় পাথর রয়েছে, তার পাশে 5টা ছোট ছোট পাথর রয়েছে, আর এরকম একটা বেদির উপর, আর বেদিতে কি সুন্দর নকশা করা রয়েছে। বলুন, আমার এখানকার 20টা শিবলিঙ্গ দর্শন করা হয়ে গেল। এবার আমাকে ওই পাশের আবার 6টা রয়েছে, এই যে এই পাশে রাস্তার ওই পাশে 6টা রয়েছে, সেই 6টা শিবলিঙ্গ আমি দর্শন করতে যাব। তো বেরিয়ে আসলাম ওই দিক থেকে, যেখানে 20টা শিব মন্দির রয়েছে। এবার যাব যেখানে 6টি শিব মন্দির রয়েছে, এই যে এই দিকটাই যাব। তো চলুন যাই। এই রকম গেট রয়েছে, এটা দিয়ে আমাকে ভেতরে ঢুকতে হবে। বাইরে থেকে আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে 6টা শিব মন্দির। আজকে একটু মেঘলা মেঘলা করছে, সেই জন্য একটু কালো কালো দেখাচ্ছে ছবিটা। এই মন্দিরে ভিডিও করতে গেলে পারমিশন নিতে হয় অফিস থেকে। অফিসটি এই 6টি মন্দির রয়েছে, এই মন্দিরের ওই শেষ প্রান্তে যে ঘরটি রয়েছে ওখানে কেয়ারটেকার আছেন, ওখানের থেকে আপনারা পারমিশন নেবেন। এদিকে রয়েছে সিঁড়ি মন্দিরে যাওয়ার জন্য, এই যে সিঁড়ি রয়েছে। তো চলুন এখান থেকে শুরু করব। সিঁড়ির সামনেও রয়েছে, কিন্তু আমি এই দিকটা থেকে শুরু করব।
একই, কিন্তু মন্দিরের যে নকশা, যে গঠনশৈলী, সেগুলো কিন্তু একই রকম রয়েছে। এই যে এটা কোষ্ঠী পাথরের বিরাট শিবলিঙ্গ। তো এখানে 1 নম্বর হয়ে গেল। এখানেও কিন্তু মন্দিরে 2 পাশে গ্যাপ রয়েছে। আর তারপর রয়েছে এখানে এই কোষ্ঠী পাথরের যে শিবলিঙ্গগুলি, সেগুলি কিন্তু অনেক বড় বড়। এখান থেকেও কিন্তু গঙ্গার পাড়টা অসাধারণ লাগছে। এই দেখুন, তারপরে রয়েছে এই দেখুন লাস্টেরটা কিন্তু এখানে বন্ধ রয়েছে। ঠিক আছে, তো এই ছিল এখানকার 26টা শিব মন্দির। তো এই ছিল আমার আজকের ভিডিও, খড়দার 26টা শিবলিঙ্গ। তো এই মাস তো শেষ হতেই চলেছে, আর একটা মাত্র সোমবার বাকি আছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢালতে পারেন। গঙ্গা তো সামনেই, 2-1টা শিবলিঙ্গে দুধ জল ঢালা হয়েছে, ফুল দেখলাম, সেখানে পুজো করা হয়। স্থানীয় মানুষদের কাছে শুনতে পেলাম যে পুজো হয় এখানে, তবে সবগুলো তো হয় না, আপনারা দেখলেন। তো যদি আসতে চান তাহলে চলে আসুন। আর কিভাবে এখানে আসতে হবে সে তো বলেই দিয়েছি ভিডিওতে, তো আপনারা একটুখানি দেখে নেবেন। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। হর হর মহাদেব।